ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করছি অষ্টম শ্রেণীর ইংরেজির মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন ফাইনাল 2021 পার্ট 8 এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই কিভাবে আমি লিখেছি। দেখো, ইংলিশ ক্লাস 8 ফুল মার্কস 50। আগে প্রশ্নটা দেখে নাও। সেকশন এ রিডিং কম্প্রিহেনশন, এটা তোমাদের বইয়ের পিস থেকে দেওয়া হয়েছে, এটা সিন পিস। তোমরা বই থেকে পড়ে মানে করে নেবে, তাহলে খুব কম সময়ের মধ্যে ভিডিওটা হয়ে যাবে। একে কী করেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স গিভেন বিলো। এইটা পড়ে অ্যান্সার দিতে হবে 8 নাম্বার। এরপরে 2-এর দাগে একটা প্যাসেজ দিয়েছে, এটা পড়ে উত্তর দিতে হবে ট্রু ফলস 6 নাম্বার। বির দাগে 2 × 3 দিতে হবে 6 নাম্বার। সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে 5 নাম্বার এবং আর একটা দিয়েছে 4-এর দাগে 1 × 6 নাম্বার। এরপরে 5-এর দাগে দিয়েছে 1 × 3। সেকশন রাইটিং স্কিল দিয়েছে 6-এর দাগে 8 নাম্বার, 7-এর দাগে 8 নাম্বার। এই ছিল তোমাদের প্রশ্ন। এবারে চলো উত্তরগুলো পরপর করে দেখে নাও। একে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। একে কি রয়েছে, সেই সিন পিস থেকে পড়বে। হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ। অ্যান্সার দেখে নাও। One quiet afternoon, while John lay fast asleep, unknown to him, the sleep stood offshore from his old farm. তোমরা এটাকে কি করবে, স্ক্রিনশট নেবে, দেখে দেখে লিখে দেবে, অথবা পজ করে করেও দেখে দেখে লিখতে পারো। 2-এ দেখো, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি। ইন অ্যান্সারটা হচ্ছে, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্ন so did John in his bed. Consequently, the cap on his head twist round and suddenly it called up a squall. 3-এর দাগের প্রশ্ন দেখে নাও। Describe the condition of the ship in the squall. কন্ডিশন কি ছিল? The wind had been wringing about the boat, tearing the sails and snapping the spars. এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য সেলর্স ডু টু স্টপ দ্য স্কোয়ালস। অ্যান্সার কী হবে? দি সেলর্স শাউটেড ইন ডেঞ্জার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ জনস হেড। এরপরে দেখে নাও 2-এর দাগে, 2-এর এ কী বলেছে, রাইট টি ট্রু, সত্য হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, মিথ্যা হলে এফ লেখো স্টেটমেন্টগুলো। ইন দ্য গিভেন বক্সের মধ্যে এফ টি লিখতে হবে। রাইট সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার। যদি ট্রু হয়, কেন লিখেছো তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, ফলস হলেও সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো তোমরা কি করবে, 1-এর দাগে পুরো লাইনটাকে তুলবে, এফ লিখবে, এই বক্সের মধ্যে এফ লিখবে, সাপোর্টিং স্টেটমেন্ট যেমন দিয়েছি এটাই লিখে দেবে। সিস্টার ফিনিশ হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড আর কি, এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। ব্যাস, 2-এর দাগে এই লাইনটা তুলে দেবে, বক্সের মধ্যে এফ লিখবে, সাপোর্টিং স্টেটমেন্ট যেটা লিখেছি এটাই লিখে দেবে। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নাইস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। ব্যাস হয়ে গেল। 3-এর দাগে দেখো লাইনটাকে তুলবে, বক্সের মধ্যে টি লিখবে, সাপোর্টিং স্টেটমেন্টটা যেমন লিখেছি লিখে দেবে। সুভাষ হ্যাড চেঞ্জ ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, ফুল স্টপ। ব্যাস হয়ে গেল। এরপরে চলো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার। অ্যান্সার হবে, দ্য ওয়ান্ডার ইজ এ জার্মান কার ওয়ান্ড বাই সিস্টার। 2-এর দাগে বির দাগে কি কোশ্চেন রয়েছে, হুইচ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। উত্তর হচ্ছে, সিস্টার ইলা অ্যান্ড দিজেন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। সিদ্ধাগে কি প্রশ্ন রয়েছে, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ। অ্যান্সার দেখে নাও। ড্রেসড ইন লং ব্রাউন কোট, বাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফিজ, সুভাষ ডিসগাইজড হিমসেলফ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এরপরে সিদ্ধাগে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন নির্দেশ দেওয়া আছে তেমন করো। একে কি রয়েছে, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। ইনফিনিটিভ আমরা জানি ইনফিনিটিভ টু, তাহলে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, তাহলে টু
গো এর নিচে আন্ডারলাইন করে দেবে, এটা ইনফিনিটিভ। দুয়ের দাগে দেখো নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডান্ট, তাহলে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিমস, অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে হবে কি না নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ, ওই যে অ্যাবান্ডান্ট এর অ্যান্টোনিমস হচ্ছে স্কেয়ার্স, এইটা আন্ডারলাইন করে দেবে। এরপরে চলো তিনের দাগে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ বর্ন, আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মেন ক্লজ হচ্ছে প্রধান বাক্য, এবং যেটা প্রধান বাক্য হবে তার নিচে আন্ডারলাইন করতে হবে, আর যেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে সেটাকে গোল করে দিতে হবে, সার্কেল করে দিতে হবে। দেখো দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে মেন ক্লজ, তাহলে এর নিচে আন্ডারলাইন করেছি। হোয়ার রবীন্দ্রনাথ বর্ন, যেখানে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল, তাহলে সেটাকে সার্কেল করে দিয়েছি, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আর মেন ক্লজ হয়ে গেল। এরপর দেখো চারের দাগে দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভ ফলস, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজ দ্য সেন্টেন্সেস, তাহলে কি ধরনের ক্লজ ব্যবহার করা হয়েছে, নাউন ক্লজ ব্যবহার হয়েছে, নিচে লিখে দিয়েছি নাউন ক্লজ। পাঁচে দেখো বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স, মানে ভবিষ্যৎ পুরাঘটিত ভবিষ্যৎ ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। ওই যে প্রত্যেকটা টেন্সে 4টা করে ফর্ম রয়েছে, যেমন ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটাকে ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। চারের দিকে চলো ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। দেখে নাও এটা দোজ হাউসেস, এটা কোন ফ্রেজে পড়বে, কোন ফ্রেজ সেটা লিখতে হবে, টেবিল নিচে আর দেওয়া আছে। বলছে দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ, তাহলে দোজ হাউসেস থাক। বিটটাতে কি দাগ রয়েছে, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। সিতে কি দাগ রয়েছে, রেদার ফন্ড অফ সিঙ্গিং। ডিতে কি দাগ রয়েছে, দ্য স্পটেড পাপি। তারপরে ইতে কি দাগ রয়েছে, ওয়াচ কোল্ড ব্লেক বিটিং ওয়েদার। এফে কি দাগ রয়েছে, লেটার ইন দ্য ইভিনিং। দেখো এবার 3টা হয়েছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এ যে দাগটা রয়েছিল দেখে নাও, এতে কি ছিল, দোজ হাউসেস, দোজ হাউস হবে নাউন ফ্রেজ। এরপরে বিটা দেখো, বিতে কি রয়েছিল দেখে নাও, বিতে হচ্ছে নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। সিতে দেখে নাও রেদার ফন্ট অফ সিঙ্গিং, তাহলে রেদার ফন্ট, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর ডিটা হবে দি স্পটেড পাপি, এটা হবে নাউন ফ্রেজ। আর ইতে কোল্ড ব্লেক বিটিং ওয়েদার, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর লেটার ইন দ্য ইভিনিং, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। এই করে এরকম ঘর বানিয়ে উত্তর দিয়ে দেবে, হয়ে যাবে পুরো নাম্বার। এরপরে 5 দেখো চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে যাকে আমরা ন্যারেশন চেঞ্জ বলি। 2 রকমের স্পিচ রয়েছে, একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা এখানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করব। মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, আমার বাবা বলেছিল ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে এটা কি হবে, মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। ব্যাস হয়ে গেল। 2 দেখো দি পুলিশ অফিসার সেড কমা ইনভার্টেড কমা শুরু ডোন্ট গো দেয়ার, যাবে না, ওখানে যাবে না। তাহলে কি হবে, দি পুলিশ অফিসার অর্ডার নট টু গো দেয়ার। 3 দেখো দি হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, হেডমাস্টার মশাই আমাকে বলেছিলেন কোথায় তুমি বাস করো। দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। এরপর দেখে নাও 6 দাগে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস who says for away describing about a festival of West Bengal you may use the following points। তুমি তোমার বন্ধুকে 60টি ওয়ার্ডের মধ্যে একটি চিঠি লিখো যে আমাদের এখান থেকে অনেক দূরে বাইরে থাকে, বসবাস করে। তোমার পশ্চিমবঙ্গের উৎসব সম্পর্কে নিচের পয়েন্টগুলো ব্যবহার করে একটি চিঠি লেখো। তাহলে নিচের পয়েন্টগুলো দেওয়া আছে প্রশ্নতে, দেখে নেবে, সেইগুলোকে করে দিচ্ছি, জাস্ট তুলে দিবে। উপরে দেখো এরকম ঠিকানা আছে, দীঘা পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল। তারিখ দেওয়া আছে 12 ফুটকি 2021, তার আগে একটা তারিখ দিয়ে দিবে, তুমি যে তারিখে লিখবে। ধরো আজকের তারিখ হয়তো ধরো 1/12/2021, ব্যাস হয়ে গেল। ডিয়ার ফ্রেন্ড সীমা কমা দিয়ে দিবে। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য
grace of the Almighty. I am well to please convey my regards to your friends. It's been long since I received your last letter, so I have thought of writing this letter. My friend, I celebrated the Saraswati Puja with great joy. Puja is celebrated on the 5th February of this year. I am surprised that all classmates came in our school Saraswati Puja, but I extremely missed you. Full stop. I went out along with my close friends to visit the decorated puja pandals across our school. Full stop. It was the most joyous and memorable period of my life. Full stop. I shall never forget this. Full stop. Please write back when you get this. Thank you so much for reading the end. Your loving friend Babli. এই রকম লিখবে। এবারে কে চিঠি দিচ্ছে দেখো, টু সীমা চক্রবর্তী, কেয়ার অফ অনিশ চক্রবর্তী, হায়দ্রাবাদ, 12 নো 12 নম্বর লেন। এরপরে দেখো 7 নম্বর এবং শেষ প্রশ্ন। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো, অনুচ্ছেদ লেখো অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেন্টার অ্যান্ড রাইটার, মানে চিত্রকর এবং লেখক, বিখ্যাত চিত্রকর এবং লেখকের সম্পর্কে কে না অরবিন্দ্রনাথ ট্যাগোর, অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো 80টি শব্দের মধ্যে। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। নিচের পয়েন্টগুলো প্রশ্নতে রয়েছে, সেইগুলো দেখে তোমরা এটা নিচেরটা তুলে দেবে, উপরে হেডিং দিয়ে দেবে অবনীন্দ্রনাথ ট্যাগোর, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ট্যাগোর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সন অফ মাদার ইন্ডিয়া। মানে অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান পুত্র বা সন্তান এই ভারত মাতার। আমি যেমন লিখে দিয়েছি এরকম লিখে দেবে। ইন্ডিয়া, হি ওয়াজ দ্য প্রিন্সিপাল আর্টিস্ট অ্যান্ড ক্রিয়েটর অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট। হি ওয়াজ বর্ন অন 7th August 1871 at Jodasako, Calcutta. Full stop. His father was Gyanendranath Tagore and mother Saudamini Devi. His siblings were Gyanendranath Tagore and Sunayani Devi. Abanindranath Tagore studied in Sanskrit College under the University of Calcutta. After that, he attended the Government College of Art and Craft. He was famous for his painting and writings. His notable works of painting are Bharat Mata and the Passing Away of Shahjahan, Khirir Putul, Buro Angla, Nalak, Raj Kahini, etc. are the famous books written by Abanindranath. He was the first major exponent of Swadeshi values in India art. This great person left us on 5th December 1951. এই ছিল তোমাদের 50 নম্বরের ইংরেজি মডেল কম্পাইলেশন ফাইনাল 2021 পার্ট 8 প্রশ্ন উত্তর। যারা আমার আগে ছাড়া মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশনগুলির প্রশ্ন এখনো রেডি করতে পারোনি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে রেডি করে নিও আর স্কুলে জমা করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশন অন করে নাও, তাহলে নতুন বছরে 2021 প্রথম থেকেই সাবজেক্ট ওয়াইজ ও চ্যাপ্টার ওয়াইজ সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবে, আর তাতে তোমাদের ভালো রেজাল্ট হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।